আসসালামু আলাইকুম। ম্যানুয়াল ইনকিউবেটর চালাইতে ভয় পাচ্ছেন? আপনার ভয়ের দরকার নেই, এই ভিডিওটি ফলো করুন, আপনার ভয় কেটে যাবে। ম্যানুয়াল ইনকিউবেটরে আপনার যখন সর্বপ্রথম ডিম ব্যবহার করবেন, ডিমটা ফ্রেশ ডিম ব্যবহার করতে হবে। ডিমে ফাটা থাকা যাবে না, ডিমে কোনো ময়লা আটকানো থাকা যাবে না, এগুলোকে অনেক সতর্কতার সাথে দেখতে হবে। ডিমগুলো পরিষ্কার করার পর সেই ডিমগুলোকে শুকিয়ে নেবেন যেন ডিমটা ভেজা না থাকে। এরপর ডিমটাতে সুন্দর করে মার্ক করে নেবেন, প্রত্যেকটা ডিমে মার্ক করবেন। মার্ক করার একটাই উদ্দেশ্য, যদি আপনি মার্ক না করেন শেষ পর্যন্ত দেখবেন যে আপনার যে ডিমটা ম্যানুয়াল ইনকিউবেটর হাত দিয়ে ডিম ঘুরাইতে হয়, আপনি ডিমটা ঘুরাইতে গিয়ে দেখবেন যে ডিমটা ঘুরাইতে পারতেছেন না। শেষ পর্যন্ত আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। দেখবেন শেষ পর্যন্ত ডিমের ভিতরে ভ্রূণ আসছে, বাট সেই ভ্রূণটা মারা গেছে কিছুদিনের মধ্যে। আপনি যখন ক্যান্ডেলিং করতে যাবেন দেখবেন যে বাচ্চাটা মারা গেছে বা বাচ্চাটা আর বেঁচে নেই। অনেক সমস্যা আপনাকে সম্মুখীন হতে হবে। শেষ পর্যন্ত আপনার হ্যাচিং রেট খারাপ আসবে, আপনার দুধ চিন্তা, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার কি? আপনি ডিমে মার্ক করে দেন, তাই তো হচ্ছে। ডিমে মার্ক করে দিয়ে ডিমটাকে সুন্দর করে আপনি ইনকিউবেটরে বসিয়ে দেন। ইনকিউবেটরে যখন বসাবেন সাবধানতার সাথে বসাবেন যেন ডিমটা যেন ফেটে না যায়। এটা আপনাকে অনেক সাবধানতার সাথে দেখতে হবে। ডিমটা যদি ফেটে যায় সেই ডিমটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনি তো খেয়াল করবেন না, ডিমটা শুকিয়ে যাবে, শেষ পর্যন্ত ডিমটা ফাও আপনার ইনকিউবেটরে পড়ে থাকবে, কোনো লাভ নাই। আর ডিমে মার্ক করার সময় ওই যে মার্কগুলো দিবেন এগুলো একই দিতে পারেন, আলাদা দিতে পারেন, আপনার ইচ্ছা। সংখ্যা, লেটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। চিহ্ন হইলেই হলো, ক্রস চিহ্ন দিতে পারেন, টিক চিহ্ন দিতে পারেন, আপনার ইচ্ছা। চিহ্নগুলোকে ইনকিউবেটরের ভিতরে উপর দিকে রাখবেন না নিচের দিকে রাখবেন, যে কোনো এক পাশে রাখলেই হবে। আপনাকে এমন তো না যে আপনাকে নিচের দিকে রাখতে হবে বা উপরের দিকে রাখতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। যেদিক ইচ্ছা আপনি সেই দিকে রাখতে পারেন। তবে যদি লেখাগুলো উপর দিকে রাখেন, যখন উল্টাবেন লেখাগুলো একদম নিচে দিবেন আর ফাঁকা অংশটা উপরে দিবেন। আবার যখন উল্টাবেন ওই লেখাগুলো উপরে দিবেন, ফাঁকা অংশটা নিচে দিবেন। ঠিক এরকম ভাবেই আপনার চলবে। এখন ডিম দিনে কয়বার উল্টাবেন? ডিম ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম উল্টানোর জন্য আপনাকে দিনে সর্বনিম্ন 3 বার উল্টাইতেই হবে। যদি সর্বনিম্ন দিনে 3 বার উল্টাইতে না পারেন, শেষ পর্যন্ত দেখবেন যে আপনার ওই ডিমে বাচ্চা আসে নাই। হ্যাঁ, বাচ্চা আসলেও দেখবেন যে মারা গেছে, ভ্রূণ নষ্ট হয়ে গেছে, অনেক সমস্যা। এই জন্য আপনাকে দিনে 3 বার হইলেও ডিম উল্টাইতেই হবে। এরপর আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে। সেই কাজটা হলো আপনার ইনকিউবেটরের ভিতরে একটা বাটিতে বা একটা যে কোনো একটা পাত্রের ভিতরে পানি দিতে হবে। পানি কেন দিবেন ভাই? আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য। আর্দ্রতা না থাকলে কি হবে? আর্দ্রতা না থাকলে আপনার ডিমটা যখন হ্যাচিং দিবেন বা হ্যাচিং হবে, তখন সেই ডিমের ভিতরে বাচ্চা হয়েছে ভাই, কিন্তু বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে আসতে পারবে না। বাচ্চাটা ডিম থেকে বের হওয়ার জন্য তার যে শক্তিটা আছে সেই শক্তি সে প্রয়োগ করবে, কিন্তু ডিমের খোসাটা শক্ত থাকার কারণে বাচ্চাটা ডিম থেকে বের হয়ে আসতে পারবে না। এজন্য আপনার আর্দ্রতা বাড়ায় দিতে হবে। যত বেশি আর্দ্রতা থাকবে তত আপনার ডিমটা সেফ থাকবে। এখন কথা হলো, আর্দ্রতা এত বেশি দেওয়ার দরকার নাই। আপনার যখন ডিমটা যখন হ্যাচিং এ দিবেন, হ্যাচিং এর পর আর্দ্রতা বাড়ায় দিবেন, যত খুশি বাড়ায় দিতে পারেন, সমস্যা হয় না। আর হ্যাচিং এর আগে আর্দ্রতা স্বাভাবিক রাখবেন, যত রাখা প্রয়োজন। আপনি প্রত্যেকটা কাজ ফলো করেন, প্রত্যেকটা দিক আপনি অনুসরণ করেন, দেখেন ভাই আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা একটা নষ্ট হয় নাই। দেখবেন যে 95% উপরে হ্যাচিং রেট পাচ্ছেন। ঠিক আছে। আর একটা কথা, ডিম যে বসাবেন সেই ডিমটা অবশ্যই বীজ ডিম হইতে হবে। বীজ ডিম ছাড়া বসাইলে ভাই হ্যাচিং রেটে আশা করে ভাই লাভ নেই। ঠিক আছে, এইসব আপনাকে অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।